এই বৃদ্ধ লোকটি প্রথমবার এত কিউট খরগোশ দেখেছিল। সেই ভাবছিল এদের কিভাবে রান্না করা যায়, কিন্তু তখনই হঠাৎ বৃদ্ধ লোকটির হার্ট অ্যাটাক হলো এবং সে সেখানেই মারা গেল। অবাক করার বিষয় হলো যে খরগোশগুলো তার খাবার হবার কথা ছিল, তারাই বৃদ্ধ লোকটিকে সম্মান জানালো। এরপর তারা সরাসরি বৃদ্ধের সেই বিলাসবহুল বাড়িতে ঢুকে পড়ল এবং তাদের সব পশু বন্ধুদের ডেকে সেই ভিলায় এক দুর্দান্ত পার্টি শুরু করলো। সবাই যখন খুব আনন্দ করছিল, ঠিক তখনই এক অতিথি সেখানে এসে হাজির হলো। সামনে পাহারা দেওয়া হাঁসটি সঙ্গে সঙ্গে খবর দিতে ছুটলো এবং সব পশুরা দ্রুত লুকিয়ে পড়ল। তখনই সম্পত্তির উত্তরাধিকারী থমাস সেখানে পৌঁছলো এবং নিজের বাড়ির এই অবস্থা দেখে সে হতবাক হয়ে গেল। সে যখনই বসে একটু বিশ্রাম নিতে যাবে, তখনই সব পশুরা ধরা পড়ে গেল এবং প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো। থমাস তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলো। পরের দিন সে সব গর্ত বন্ধ করে দিল, সিকিউরিটি বেড়া লাগালো যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। কিন্তু পশুরা যখন আবার ঢোকার চেষ্টা করলো, তারা কারেন্ট খাওয়া থেকে বেঁচে গেল, কারণ নিচ দিয়ে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এখন খরগোশ বাহিনী আকাশপথ দিয়ে যাওয়ার পরিকল্পনা করলো। পিটার তখন বেঞ্জামিনকে তারের ওপর দিয়ে নিয়ে যেতে লাগলো, কিন্তু ওজন বেশি হওয়ার কারণে তারা ভারসাম্য রাখতে পারলো না এবং নিচে পড়ে গেল। আর থমাস তাদের ধরে ফেললো। কোনো মতে খরগোশগুলো সেখান থেকে পালিয়ে বাঁচলো। দুজন এক গুদামে ঢুকে পড়লো এবং থমাস তাদের পিছু পিছু দৌড়ালো। পিটার খুব দ্রুত ছিল, তাই সে বেরিয়ে গেল, কিন্তু বেঞ্জামিন ভেতরে ফেসে গেল। এরপর দুজন ফুলের টবের মাঝে লুকোচুরি খেলতে লাগলো, যা দেখে থমাস আরো রেগে গেল। শেষ পর্যন্ত বেঞ্জামিনও বাইরে বেরিয়ে এলো, কিন্তু যখন তারা বেড়ার ছোট ফাঁক দিয়ে বেরোতে যাচ্ছিল, তখন বেঞ্জামিন তার মোটা হওয়ার কারণে সেখানে আটকে গেল। এটা দেখেই থমাস বেঞ্জামিনকে ধরে ফেললো। এবার বেঞ্জামিনের পালা ছিল খাবার হওয়ার।